আজকে আমার চ্যানেলে গ্রামীণ কর্মসংস্থান ব্যাপারে একটা নতুন কাজের সন্ধান দেব। নতুন নয়, কাজটা পুরনোই। কাজটাকে আপনি ভালো একটা স্বাধীন এবং নির্ভরযোগ্য ব্যবসা হিসাবে আপনি নিতে পারেন। তো সেই ব্যবসাটার নাম কি? নাম হচ্ছে গো প্রতিপালন, অর্থাৎ গরুর পালন। এবার বলবেন, দূর, এইটা আবার কি কাজ হলো? এই সব কাজ আমি আগে বলি, তারপর আপনারা বিচার করবেন কাজের যুক্তি কতটা এবং এর থেকে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সংসারকে নিজের মতো করে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং পায়ের নিচে যে মাটিটা তাকে কিভাবে আপনি শক্ত করতে পারবেন। তো যাই হোক, তো শুরু করি আমার মূল টপিকের আলোচনা। তো আপনি ধরুন আপনার কোনো জমি নেই, আপনাকে আপনার ব্যবসা করার মতো বড় একটা ব্যবসা করার মতো পুঁজিও নেই, বা ব্যবসা করার মতো বাইরে যে সোর্স দরকার সেই সোর্স আপনার নেই। বা আপনি হয়তো ভাবলেন যে আমি এই ব্যবসাটা গ্রামে করলে হয়তো চলবে, দেখা যাচ্ছে অন্য আরও 2-5 জন করছে, সেক্ষেত্রে আপনার ব্যবসাটা সেরকম লাভজনক হয়ে হয়তো উঠবে না। তখন আপনি বিকল্প হিসেবে কি ভাববেন? তাহলে চলে যায় বাইরে। এই বন্ধুটা, ওই বন্ধুর দাদাটা বা ভাইটা, ওই পাড়ার ছেলেটা, সেই গ্রামের ছেলেটা গেছে, তাহলে তার সাথে যোগাযোগ করে আমরা তার সাথে বাইরে চলে গেলাম। বাইরে তো চলে গেলাম, কিন্তু দেখেছেন কি বাইরে সবাই গিয়ে কি বিরাটভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে? না। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, ভালো করে লক্ষ্য করবেন এবং তার জীবন নিয়ে একটু স্টাডি করে দেখবেন। দেখবেন ওই 10 জন যে গেছে বাইরে, তার মধ্যে হয়তো 1 জন কি 2 জন প্রতিষ্ঠিত হয়েছে কাজ শিখে বা নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা। বাকি 8-9 জন তারা কিন্তু তাদের সংসারটা চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে বা খাচ্ছে। বাইরের থেকে আমরা বুঝতে পারছি না যে তাদের অবস্থাটা ভেতরে কতটা সমস্যার মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তো আমি বলবো, যাদের গ্রামে জমি জায়গা নেই, চাষবাসের উপায় নেই, বা অন্য কিছু করার মতো পরিস্থিতি নেই, তাদের যদি গ্রামের মধ্যে একটা জায়গা যদি থাকে, তাহলে আপনারা তাতে একটা খাটাল তৈরি করুন। হ্যাঁ, হয়তো অতটাও পুঁজি নেই খাটালটা জন্যে প্রথমেই 10-15টা 20টা গরু নিয়ে শুরু করতে। আপনার দরকার হয় আপনি 2 বা 3টে আপনি গাভী কিনুন। দেখবেন সেই গাভী থেকেই বাচ্চা হতে হতে আপনার সংখ্যাটা বাড়তে থাকবে। আর যদি আপনি পয়সা বা টাকা ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি সংখ্যাটা একটু বাড়িয়ে দেন। 2-3টে না হয়ে যদি আরও কয়েকটা হয়ে যায়, তাহলে আপনার কয়েক বছরের মধ্যেই আপনার কিন্তু সংসার ভরে যাবে। সংসার ভরে যাবে মানে আপনার খাটালে গরুর সংখ্যাটা আপনার কিন্তু বেড়ে যাবে। তো এবার বলবেন যে আমার কি হবে, কোথা থেকে কি উপায়, লাভের কি আশা আছে যে গরুটা চাষ করে আমি বিরাট কিছু লাভের অঙ্ক দেখব? হ্যাঁ, আছে। একটা ভালো লাভের অঙ্কের হিসাব আছে। কিভাবে? ধরুন আপনার শুরু করে ঠিক জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আপনার 2-3 বছর হয়তো লাগলো। প্রথমেই ভাববেন না যে আমার একটা জিনিস আমি রাতারাতি, লটারি নয় যে লটারি কাটলে রাতারাতি আপনি কিছু পেয়ে গেলেন, সেটা লটারিতে হয়, নাও হতে পারে। কেউ কেউ আছে লটারি কেটে কেটে সব শেষ হয়ে গেছে। মানে আমি আচমকার কথা বলছি, লটারি কেটে হয়তো আচমকা হয়। তাছাড়া
সব কিছুই ধাপে ধাপে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারি, তাছাড়া কিন্তু পারি না। প্রায় আপনাকে নিজে দাঁড়াতে 2 থেকে 3 বছর অবশ্যই সময় লাগবে। তারপর এবার বলবেন 2-3 বছর আমার তো তাহলে বেকার চলে গেল। আরে ভাই, আমরা চাকরি করছি, সরকারি চাকরি আমরা করছি, আমরা এরকম জীবনে প্রায় বহু বছর, অনেক বছর আমরা কিন্তু বেকারই দিয়েছি, যেখান থেকে কোনো প্রফিট পাইনি। তারপর আমরা নিজেরা সেই জায়গাটা পেয়েছি। তো যাই হোক, আপনাকে শুধু তো বললাম 2-3 বছর কি 4 বছর ম্যাক্সিমাম, মানে খুব বেশি হলে। দেখুন, আপনার ওই খাটালের মধ্যে যদি আপনি কম করে 20-22টা, কম বেশি 20-22টা গরু আপনি তৈরি করলেন, ধরুন তার মধ্যে গাভী জাতীয় রয়েছে হয়তো 10-12টা, আর যেগুলো চাষ করবে মানে বলদ যেগুলো রয়েছে সেগুলো হয়তো 8-10টা। তো ওই যে 8-10টা 12টা যে গাভী রয়েছে তারা কিন্তু বেশিরভাগটাই রোজ দুধ দিচ্ছে, আর বাকি যেই 8-10টা 12টা বলদ রয়েছে আপনি তাদেরকে প্রাপ্তবয়স্ক করে, মানে যখন চাষের উপযোগী হবে আপনি বিক্রি করুন, দাম দেখে বিক্রি করুন। এক একটা গরুর দাম, মানে বলদের দাম কমসে কম 40 থেকে 50,000-এর মধ্যে। আপনি বছরে 5টা 6টা করে বিক্রি করুন। আপনি বছরে 5টা 6টা করে বিক্রি করবেন, আপনার যে 10-12টা 14টা গাভী রয়েছে তার থেকে আপনি বছরে আরও 7-8টা 10টা করে বা 12টা করে বাচ্চা আপনি আবার নতুন পাবেন। এদিকে বিক্রি করুন, এইদিকে নতুন জন্মাবে। আবার ধরুন মনে হচ্ছে আমার গাভী গরুটা, মানে গাই গরুটার বয়স হয়ে আসছে, সময় থাকতে থাকতে আপনি আবার ভালো দামে বিক্রি করে দেন, কারণ আপনার বাচ্চা যে গাভী যেগুলো সেইগুলো আবার বড় হয়ে বাচ্চা ধারণের সময় হবে, দুধ দেবে। ঠিক এইভাবে চালাতে থাকুন। রেগুলার যদি আপনার 10-12টা গরু যদি আপনার দুধ দেয়, আপনি কত টাকা দুধ বিক্রি করবেন একবার ভেবে দেখুন। একটা দিকের আয়। দ্বিতীয় দিকের আয়, আপনি বলদ বিক্রি করবেন প্রতি বছর ওই 20-22টা গরুর মধ্যে 4-5টা, সেইগুলোর গড় দাম আপনি 40,000 টাকা করে ধরুন। আবার যখন গাভীগুলো বেশ কয়েক বছর দুধ দেওয়ার পর মনে হচ্ছে বয়স হতে যাচ্ছে, তখন আবার ওদের বিক্রি করবেন, ওইটা আবার টাকা রয়েছে। এইগুলো তো সব বিক্রি, দুধ বিক্রি, বলদ বা গাভী বিক্রি হলো। কোনো সময় মনে হচ্ছে যে আমার কিছু বাচ্চাকে দুধ ছাড়ার পর বিক্রি করব, তাও করতে পারেন। তো আমি অবশ্যই বলবো বাচ্চাগুলোকে কিছুদিন রেখে 1-2 বছর 3 বছর রেখে আপনি বিক্রি করুন, একটা মোটা টাকা একটা থেকে পাবেন। এইগুলো তো দুধ বিক্রি, গরু বিক্রি, এগুলো হলো। এছাড়া রোজগার কোথা থেকে আছে? প্রত্যেক দিন আপনার যে 20-22টা গরু রয়েছে, প্রত্যেক দিন যেই গোবরটা আসবে, মানে গরুর যে পায়খানা সেটা তো গোবরটা আসবে, আপনি একটা নির্দিষ্ট জায়গা করুন, লোকালয় থেকে একটু দূরে করবেন, কারণ দুর্গন্ধ ছাড়ার ব্যাপার আর থাকতে পারে। সেখানে একটা সুন্দরভাবে জায়গা তৈরি করুন ওই গোবরটা রাখার জন্য। ওই গোবরের সাথে আরও পচা খড় বা আরও যেগুলো পচে গোবরের সাথে মিশে যাবে, খড় জাতীয় এরকম কিছু ভালো করে পচে মিশে যাবে, সেরকম ওই গোবরের সাথে আরও মেশান। দিয়ে দেখবেন প্রত্যেক মাসে আপনি কত টাকার গোবর সার বিক্রি করবেন। কারণ
মানুষ দিন দিন গরুর চাষ কমিয়ে দিচ্ছে অনেক ঝামেলা, নোংরা ইত্যাদির কারণে। জমিতে রাসায়নিক সারের ব্যবহার বাড়ছে, জমির ক্ষতি হচ্ছে, গোবর সার আর পাওয়া যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই। তখন আপনি গোবরের দামটাকে একটু ভালো দামে বিক্রি করতে পারবেন। তাহলে ভাবুন আপনি গোবর কত টাকার, ওই 20-22টা গরুর মাসে কত টাকার গোবর সার বিক্রি করবেন। গোবরের সাথে আরও পচা খড় সহ এইসব তার সাথে মেশান, গোবরটা আরও বেশি করে তৈরি করুন। আপনি এই 3-4 দিকের আয়টা একবার হিসাব করুন। প্রথমে কিন্তু 2-3 বছরে, হয়তো 4 বছরের মধ্যে প্রফিট সেইভাবে হবে না। তারপরে আপনি একটা রানিং আয় কিন্তু আপনার চলতেই থাকবে। অবশ্যই একটু ঝামেলা আছে, একটু নোংরার পরিস্থিতি আছে। তো স্বাধীনভাবে, কোনো রিস্ক ছাড়াই, কোনো বিশেষ বাড়তি ঝামেলা ছাড়াই আপনি প্রতি মাসে একটা ভালো টাকা ইনকাম করবেন। মোটামুটি ধরুন 25-30 হাজার এই রকম। আপনি যদি মনে করেন যে আমার এই কাজটা, এই ব্যবসাটা লাভজনক হয়ে উঠেছে, আপনি 20-25টা গরু নয়, আপনি ওটা 40-50টা 60টা বা তারও বেশি যদি সম্ভব হয় আপনি করুন। দরকার হলে একটা ছেলে কি 2টো ছেলে বা লেবার এরকম রাখুন, যখন যেমন, বা কোনো এক সময়, বা যদি মনে হয় যে আমার টানা রাখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমার লাভ ঠিক আছে, রাখুন দরকার হলে। দিয়ে আপনি একটা ভালো খাটাল তৈরি করুন। দেখবেন আপনি একটা মাসের শেষে একটা মোটা মুনাফা অর্জন করবেন। আপনার বাইরে কাজ করতে যাওয়া কোনো দরকার নেই। আপনি নিজের পরিবারের সাথে থাকুন, পাড়ার গ্রামের মানুষের সাথে রোজ দুবেলা দেখা, গল্প করুন, জীবনটা আনন্দে কাটান, চোখের সামনে ছেলে মেয়েদেরকে বড় হতে দেখুন, তার আনন্দই আলাদা। শুধু একটু নোংরা ঝামেলা আর হয়তো একটু ঝামেলা, কিন্তু আপনি স্বাধীনভাবে, নির্ভরযোগ্যভাবে, গ্যারান্টিভাবে আপনি কিন্তু গ্রামে থেকে আয়ের একটা ভালো সুযোগ কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো বেশি কিছু আমি বলবো না, শুধু এটাই বলি, আমার এই চ্যানেলটা বিভিন্ন বিষয়ে, বিভিন্ন কোর্স, বিভিন্ন কাজ, গ্রামে থেকে কিভাবে আয় করা যাবে, শহরে থেকে আয় করা যাবে, নানাভাবে, চাকরির কি ফর্ম বেরোচ্ছে, চাকরির বিভিন্ন জিকে, বিভিন্ন ইন্টারভিউ সহ সাম্প্রতিক ঘটনাবলী, একাধিক তথ্য নিয়ে আমি এই চ্যানেলটি তৈরি করেছি। তো আমি শুধু একটা কাজের সন্ধান দিলাম, এরপর আমি গ্রামে আরও কি একাধিক কাজের সুযোগ আছে, যেগুলো আমরা চাইলে, ভালোবেসে, পরিশ্রম করে, মন লাগিয়ে, নিজের দক্ষতার সাহায্যে কিভাবে আমরা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, সেই সম্পর্কে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সেটা আপনাদের ইচ্ছা, ভালোবাসা এবং অনেকটা কাজটাকে ভালোবেসে গ্রহণ করে এবং তাকেই জীবনের বেঁচে থাকার রাস্তা হিসাবে করে যখন আমি কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন, দেখবেন কাজ আপনাকে ভালোবেসে ফেলেছে এবং আপনি অনেক উঁচুতে উঠে গেছেন। তো যাই হোক, বেশি কিছু বাড়াবো না, আজকে একটি কাজ বললাম, আগামী আবার একটা নিয়ে আসবো, নতুন কাজের সন্ধান নিয়ে, পরে আবার নিয়ে আসবো, গ্রাম এবং শহর উভয় স্থানেই। আপনারা দেখতে থাকুন। যদি আপনাদের মনে হয় গ্রহণ করার উপযোগী, আপনারা করবেন। যদি মনে হয় উপযোগী নয়, অবশ্যই আপনি অন্য আবার কাজের ব্যাপারে
দেখবেন যদি কোনো দিন কোনো সময় আপনার উপকারে লাগে তো আমি নিজেকে গর্বিত মনে করব। ধন্যবাদ।